গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো দেখো, রাতের বেলা রেডি হয়ে নিয়েছি। এখন বাজে কটা বাজে দাঁড়াও দেখে বলছি তোমাদেরকে। এখন কোথায় যাব সেটা সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, দাঁড়াও। কটা বাজে? 9:30 বাজে, পুরো 9:30 বাজে। তো এখন 9:30টার সময় আমরা একটু পরেই বেরোবো, 10-5 মিনিট পরে রাত। তো কোথায় বেরোবো সবটা শেয়ার করব। আর এইদিকে দেখো, ব্যাগটা সোয়েটারটা যাওয়ার সময় পরবো, ওই জন্য সোয়েটার পরিনি, এমনি রেডি হয়ে নিয়েছি। বাবুও দেখো রেডি, আর বরমশাইও রেডি হয়ে বসে রয়েছে। এদিকে আমাদের ব্যাগও রেডি, হ্যাঁ, দুটো ব্যাগ। আর আমি এই সোয়েটারটা নিয়ে যাব, এইটা পরে যাবো যাওয়ার পথে। আমার পার্সটাও রেডি। দাদা বাইফুটে যে পার্সটা দিয়েছিলো সেই পার্সটাই প্রথমবার ইউজ করছি। বেশ ভালোই হয়েছে, বড় পার্স হলে বেশ কোথাও গেলে বেশ ভালো হয়। তো কোথায় যাচ্ছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকো, পাশে থাকো। তো বন্ধুরা, আমরাও বাড়ি থেকে বেরিয়েছি 9:30টারও পরে, মানে 10টা প্রায় বেজে গেছিলো। যেহেতু আমাদের ট্রেন ছিল 11টার সময়, ওই জন্য। আর এখান থেকে আমাদের ঘর থেকে স্টেশনে আসতে 40 মিনিট লাগে। তো অফিসে গাড়িতে করে ড্রাইভার দিয়ে গিয়েছে। তো এখন দেখো প্ল্যাটফর্মে অনেকটাই ফাঁকা, যেহেতু এই স্টেশনের নাম হচ্ছে প্রিপাতি স্টেশন। তো যাই হোক, ঠান্ডাও ছিল বাইরে প্রচুর। তো আমরা উপরের দিকে যাচ্ছি এখন, মানে ওভারব্রিজ পার হয়ে ওই যে পারে আমাদেরকে ট্রেন আসবে সেখানটায় যাচ্ছি। আর এই প্ল্যাটফর্মটা এমনিতে ফাঁকা থাকে, তারপরে শীতের দিনে আরও দেখো কতটা ফাঁকা, লোকজনের কোনো উতোষ নেই। কিন্তু আমাদের বর্ধমান, নৈহাটি, শিয়ালদা ওই সব জায়গায় আর কি প্রচুর থাকে। তবে বর্ধমানে রাতের বেলাও দেখি অনেকটা ভিড় থাকে, কিন্তু এখানটা ওরকম আর দেখি না। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি। বাবু তো সামনের দিকে হেঁটে বেশ মজা নিচ্ছে, দেখো একা একা চলে যাচ্ছে। তো যাই হোক, আমি বাবুকের পাপা আবার দাঁড়াতে বললো, কারণ এই কারণে যে অন্য উল্টো দিকে চলে যাচ্ছিল ওরা। উল্টো দিকে ঠিক না, মানে ওই দিকে আর কি হেঁটে হেঁটে যেতে হবে সিঁড়ি ছাড়া, আর এইদিকে হেঁটে হেঁটে সিঁড়িতে যেতে হবে, কিন্তু একটুখানি কম সিঁড়ি আর কি, মানে কম রাস্তা আর কি। আর ওই রাস্তাটা বড়। আর ওইদিকে দেখলে লোকজন দেখো ঠান্ডাতে, মানে কি বলবো, আগুন জ্বালিয়ে সব বসে আছে। আর এদিকে যারা যারা মানে আমরা যে ট্রেনে যাব ওই ট্রেনের যাত্রীরাও অনেকে কিছু কিছু আছে, তারা এদিকে বসে আছে। তো আমরা এখন একটু বসে নিলাম, যেহেতু ট্রেন চলে আসবে 10-15 মিনিটের মধ্যে। আর দেখো ট্রেন চলে এসছে, উঠে পড়লাম। বাবু আর ওর পাপা মিডিলে শুয়েছে, আর আমি হচ্ছে নিচের সিটে, লোয়ার বাটে। কারণ কি, বাচ্চাদেরকে নিয়ে নিচে শোয়া সমস্যা হয়ে যায়, উপরে থাকলে কি হয়, তাও একজন একটু সাইড করে শুতে পারে। আর বাবুকে একাও দেওয়া যাবে না, পড়ে যায় কি না, ওই কারণে দুটো সিট নেওয়া হয়েছিল। আর এসি ট্রেন ছিল, যেহেতু ব্ল্যাঙ্কেট ফেলে এগুলো ছিল, কিন্তু এসি চালিয়েছিল, প্রচণ্ড শীত লেগেছিলো। মাঝখানে আমি সোয়েটার গায়ে দিয়ে, কম্বল গায়ে দিয়ে, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়েছি। আর এই দেখো বাপ বেটাতে দুজনে ওরা উপরে শুয়ে আছে। এখন প্রায় 1টা বাজে। তো আমার না আর ঘুম আসছিল না, কখন নামবো সেটাই টেনশন হয়েছিল। তো ফাইনালি আমরা নেমে পড়লাম বর্ধমান। তো এখন বাজে ভোর 4টে। তো ভোর 4টের সময় নামিয়ে দিল বর্ধমান। দেখো অনেকটা অন্ধকার আছে এখনও, কিন্তু দেখো বর্ধমান স্টেশনে কত লোকজন এখন ওঠে, মানে রাত ভোর 4টের সময়ও অনেকটা লোক থাকে তবুও। তো এবার এখান থেকে আমরা আবার আরেকটা ট্রেন ধরবো, সেটা যাব সেই ট্রেনে শিয়ালদা যেতে হবে। তো শিয়ালদা যা ট্রেন আর পেলাম না আমরা, তখন আমরা কি করলাম, আমরা লোকাল একটা ব্যান্ডেলের ট্রেন ধরলাম। তখন ব্যান্ডেল থেকে আবার নৈহাটিতে যেতে হবে, তারপর শিয়ালদা যাব। তো দেখো বাবুর আমি দাঁড়িয়ে রয়েছি। এখন দেখো অনেকটা সকাল হয়ে যাচ্ছে, ওর পাপা টিকিট করতে গিয়েছে। যেহেতু এখান থেকে তো লোকাল ট্রেনে যেতে হবে, আর এমনি ট্রেন তো আর পাওয়া যাবে না। তো বাইরে বেরিয়ে বাবু শীতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তারপর আমরা লিফটিতে করে, আমাদের ট্রেন আসবে খবর হয়ে গেল, তো সেই দিকে চললাম ছুটে আমরা লিফটিতে করে। তো বন্ধুরা, এই দেখো আমরা যাচ্ছি এখন ট্রেনে বসে। আগে ট্রেনে মানে খবর হয়ে গেছে যেহেতু চলে আসবে, আসলেই সেখানে গিয়ে ব্রাশ করে নেবো, ব্রাশ করে একটু চা খেয়ে নেবো, চা বিস্কিট। বাবুও খেতে চাইছে, ওরও খিদে পেয়েছে প্রচুর। তো বন্ধুরা, ফাইনালি শিয়ালদা ট্রেন পেয়ে গেলাম। তো শিয়ালদা ট্রেনে বসে পড়েছি। শিয়ালদা যাচ্ছে, ওর পাপার একটা অফিসের একটু কাজ আছে। আর আসলে কোথায় যাচ্ছে সেটা মানে একটু পরে তোমরা জানতে পারবে। তো সঙ্গে থেকে দেখতে থাকো। আর ট্রেনে বসে বসেই জানো তো আমরা করে নিলাম, আর কি ব্রাশ করে নিয়েছি তিনজনেই। তো তো বাবু দেখো কেক খাচ্ছে, তো ওর কাছ থেকে আমি একটু কেক খেলাম। বাবু তোমার কেকটা তো এই দেখো। আর আমরা দুজনে এখন একটু কফি নিয়ে এলো, ওর পাপা একটু কফি খেয়ে নেবো সকালবেলা। এখন বাজে 5টা বাজেনি না, এখনো 4:30 বাজে, 4:30 বাজে এখন। সকাল সকাল ঠান্ডায় বেশ লাগে কফি খেতে, আমার তো খুব খুব ভাল লাগে।
বন্ধুরা ফাইনালি চলে এলাম শিয়ালদা। এখন 9টা বাজে। ওর পাপার একটু অফিসের একজনের সঙ্গে দেখা করা দরকার ছিল কি কাজের জন্য, তো সেখানে গিয়েছে আর আমরা স্টেশনের এই সাইডে দাঁড়িয়ে রয়েছি। তো আমি না অনেক বছর পর বলতে 2019 সালের পরে না আমার এই শিয়ালদার দিকে আর আসা হয়নি। তো অনেক দিন পর এলাম, বেশ দেখলাম অনেক কিছু, এই দিকের অনেক কিছু মানে সাজিয়েছে, বেশ ভাল লাগছে দেখতে, তো ইউনিক লাগছে একটুখানি, যেহেতু এই বাইরের দিকটায় এত সুন্দর বাগিচা এইসব ছিল না আমি যখন এর আগে এসেছিলাম সেই সময়। তো যেহেতু অনেক দিন পরে এসেছি, তো এই সাইডের এই গাছগুলো, এই গেটটা এইদিকে এতটা ছিল না, তো এটা বেশ ভালো লাগছিলো দেখতে, তাই বসে বসে দেখছিলাম আর একটুখানি ভিডিও করছিলাম। তো আমাদের এখন আবার ট্রেন হচ্ছে 9:30, 9:34 ট্রেন। তো আমরা নামবো হচ্ছে চাকদা, সেখান থেকে আবার বাসে যাব অথবা টিকারে দেখি কিসে যাওয়া যায়। তো এখন ওর পাপা চলে এলে এখান থেকে বেরিয়ে পড়বো, কারণ ট্রেনের প্রায় টাইম হয়ে আসছে, কারণ আমি দাঁড়িয়ে রয়েছি প্রায় 10-15 মিনিট পর। তো তারপর ওর পাপা চলে এলো। আর দেখো শিয়ালদার কত ব্যস্তময় স্টেশনটা, তো অনেক লোকের আনাগোনা, সব যাচ্ছে যার যার ইচ্ছা মতো এদিক সেদিক, সবাই সবার কাজে বিজি, সবাই সবার কাজে ট্রেন ধরবে এটাই তো এখানে এসে অনেক কিছু মানে বেশ ভাল লাগে দেখতে। তো বাবুর আমি এই দেখো দাঁড়িয়ে রয়েছে, ওর পাপা টিকিট করলো। তো আমরা এখন ট্রেনে, আমাদের যেখানে ট্রেন আসবে সেই প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি আমরা। তো ফাইনালি চলে এলাম আমরা ট্রেনে। ট্রেনটা ফাঁকা ছিল, আর যেহেতু এখন 9:30, আর কৃষ্ণনগরের ওই লাইনের মানে ডাউনের দিকে ট্রেনগুলো না এই সময় ফাঁকা থাকে, হাফের দিকে ট্রেন হলে ভিড় থাকে। তো সিট পেয়ে গেলাম আর বসে পড়লাম। বাবু তো জানলা পেলে খুশি, তো জানলার দিকে দেখো বসে রয়েছে, আর আমরা এই সাইডে দুজনে বসে রয়েছি। তো সিট পেয়ে গেছি, তো বসে বসে যাচ্ছিলাম আর এটা ওটা খাচ্ছিলাম। তো যাই হোক, তারপরে ট্রেন থেকে নেমে এই দেখো আমরা বাসে উঠে পড়েছি। আর বাসে না টিকারে আর যায়নি, বাসে টাইম কম লাগবে ওই কারণে। তো বাসেও বসে পড়েছি, বাসটাও ফাঁকা ছিল। তারপরে ফাইনালি বাস থেকে নেমে আমরা চলে এলাম। তো কোথায় যাচ্ছি বলো তো? এটা আমার ছোট বোনের বাড়ি। ফাইনালি তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা হচ্ছে আমার ছোটো বোনের বাড়ি। তো ছোটো বোনের বাড়িতে কার বিয়ে সেই অনুষ্ঠানেই আসছি। তো সেই বিয়ের সমস্ত কিছু শেয়ার করব। তো তোমরাও সকলে সাথ দিও, সঙ্গে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো বন্ধুরা। আর বাবু তো আগে আগে যাচ্ছে যে ওর কুটিমাকে, ও আমার ছোটো বোনকে আমার ছেলে কুটিমা বলে, ওর কুটিমাকে সারপ্রাইজ দেবে। তো কিন্তু ভাগ্যেশ ভাগ্যেশ কি দুর্ভাগ্য, কুটিমার বাথরুমে ছিল সেই সময়, সারপ্রাইজ আর দিতে পারিনি। কুটিমার বাথরুম থেকে বেরোতে লেট হলো। তো দেখো ওই দেখো আগে আগে চলে যাচ্ছে আমার ছেলে, বলছে মাম্মা কাউকে বলবে না, তুমি চুপচাপ থাকো আমার পিছে পিছে, আমি আগে যাব। তো ওদের গেটের মানে রাস্তা থেকেই গেটের এই কাপড়গুলো, প্যান্ডেলের এইগুলো লাগাচ্ছিল। তো বেশ ভালো লাগছিলো দেখতে। তো আরও তো লাইটিং আছে উপরে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সকলে দেখো, পাশে থাকো। আর এত সময় ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা আর বড় করছি না, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। তো ফাইনালি চলে এলাম। তো এখন ফ্রেশ হয়ে চান করে খেয়ে নেবো, কারণ প্রচুর খিদেও পেয়েছে। আর এতটা জার্নি, যেহেতু রাতেও ঘুম হয়নি আর বাইরে ঠান্ডাও ছিল প্রচুর পরিমাণে। তো টাটা, বাই বাই।